ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে 2026-27 অর্থ বছরের জন্য ঘোষণা হতে যাচ্ছে দেশের 55তম বাজেট। রাষ্ট্রের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করাই বাজেটের মূল লক্ষ্য বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, অপচয় কমিয়ে সরকারি ব্যয়ের স্বচ্ছতা ও সম্পদের যথাযথ ব্যবহারের ওপরই নির্ভর করছে বাজেটের সফলতা। বিস্তারিত সাজ্জাদ হোসাইনের রিপোর্টে। সরকার গঠনের 4 মাসের মাথায় নতুন অর্থবছরের জন্য অর্থনৈতিক গণতান্ত্রিকরণ ও বিকেন্দ্রীকরণ ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ শিরোনামে বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। নতুন বাজেটের আকার চলতি অর্থবছরের তুলনায় প্রায় 1.5 লাখ কোটি টাকা বাড়িয়ে করা হচ্ছে 9,38,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে প্রায় 23%। জিডিপি প্রবৃদ্ধি 6.5% অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামানোর লক্ষ্য থাকছে বাজেটে। ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার, বিনিয়োগ স্থবিরতা কাটিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং হার না বাড়িয়ে করের পরিমাণ বাড়ানোর লক্ষ্য বাজেটে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। বিনিয়োগ যদি বাড়ে তাহলে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে, আর কর্মসংস্থান সৃষ্টি হলেই কর হার না বাড়িয়ে করের পরিমাণ অর্থাৎ আদায়ের পরিমাণ বাড়বে, এবং করের আদায়ের পরিমাণ যদি বাড়ে তাহলে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ যেমন দেওয়া যাবে বেশি, তেমনি একই হারে বাস্তবায়নও করা যাবে। বাজেটের ব্যাপ্তি বাড়বে এবং সাথে সাথে বাজেটের কার্যকরিতা আরও বেশি বাড়বে। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং রাজস্ব খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়াকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে যে একটা রেপিড রিফর্ম দরকার, এনবিআর এর রিফর্ম দরকার, এবং কাস্টমস পয়েন্টে ইনভেস্টমেন্ট, ট্রেড, এগুলোর যে রুলস রেগুলেশন গুলো আছে এগুলোকে স্ট্রেইটেন করতে হবে, ইজ অফ ডুইং বিজনেসটাকে অ্যাটেনশন দিতে হবে, এবং মুদ্রাস্ফীতিটা কিভাবে কমানো যায়। তবে বেসরকারি খাতের উন্নয়ন এবং সম্পদের সঠিক ব্যবহারে বাজেটে উদ্যোগ চান ব্যবসায়ী নেতারা। নবনির্বাচিত সরকারের কিন্তু একটা স্ট্রং ম্যান্ডেট আছে জনগণের কাছে যে 1 কোটি কর্মসংস্থানের যোগান দিবে। সেটা কিন্তু অলরেডি একটা ইন্ডিকেশন দিচ্ছে যে প্রাইভেট সেক্টরকে বেগবান করার জন্য, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে বেগবান করার জন্য যা যা করা প্রয়োজন সরকারকে করতে হবে। এতে রিফাইন্যান্সিং স্কিমের আন্ডারে হয়তোবা কিছু সেক্টরকে দিবেন। সামনের বাজেটটাও যেটা আসবে আমরা এক্সপেক্ট করি যে এটা একটা উচ্চাভিলাষী বাজেট হবে না, এটা একটা এক্সিস্টেন্সের বাজেট হবে। সেটাই কিন্তু আমাদের সরকারের কাছে কাম্য, যে যতটুকু লিমিটেড রিসোর্সেস আমাদের আছে এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে আগামী 1-2 বছর। সাজ্জাদ হোসাইন, জিডিপি নিউজ, ঢাকা।